আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মনে হয় জীবনের প্রথম আমার উনি এত অল্প মাছ এনেছে। আসলে জিনিসপত্রের এখন এত দাম যে আমাদের মতো মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। এই যে ইলিশ মাছটা, এত ছোট একটা ইলিশ মাছই বলা যায়। এই যে করলা, তো যেটা বলছিলাম, এত ছোট একটা ইলিশ মাছ, এটা ৩,০০০ টাকা। আর এই চিংড়িগুলা, এগুলা দেশি চিংড়ি, কারণ উনি ফিশারির মাছ খান না, যার জন্য এগুলোও বেশি, এটার প্রাইস ভুলে গিয়েছি। আর এখানে হচ্ছে গরুর মাংস ৩ কেজি, এটা হচ্ছে বিরিয়ানির জন্য। আর 2টা মুরগি এনেছে, মুরগিটা ফ্রিজে রেখেছি কারণ আমি মুরগি টুরগি কাটতে পারি না। তো এই হলো আমাদের আজকের বাজার। তবে এমন অল্প অল্প আনলেই ভালো, জিনিসের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কারণ ফ্রিজে রেখে কোনো কিছু ভালো লাগে না আসলে। তা আমি এগুলা সবগুলা এই যেভাবে করে কেটে রক বের করেছি। আপনারা যখনই বড় চিংড়ি খাবেন অবশ্যই এই জায়গাটা কেটে, কারণ এখানে যে রকটা বের হয় এটা কিন্তু হারাম, এটার মধ্যে ওদের চিংড়ির ময়লা থাকে, তো এটা অবশ্যই ফেলে তারপরে খাবেন। তো এগুলো আমি সবগুলা কেটে রকগুলা ফেলে দিয়েছি। এখন এটা লবণ দিয়ে করবো। এটা ধুতে গেলে অনেক কষ্ট হয়, হাত কেটে যায়, এগুলো কিন্তু অনেক ধারালো। আর এটা আমার ধোয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এটাও ধুয়ে রেডি করে রাখবো ইনশাল্লাহ। এই যে গরুর মাংস, এগুলা বর্তমানে দাম হচ্ছে 750 টাকা কেজি। ভাই বোনের দুষ্টমি চলছে। তো এই যে মাছগুলা, আমি সব মাছ এমন করে সবসময় একদম ক্লিন করে ঢাকনালা বক্সে ভালো করে লাগিয়ে লাগিয়ে রাখি, এয়ারটাইট বক্সে। এটাতে সুবিধা হয় কি, এই যে চিংড়িগুলা, যে আমি যখন রান্না করব জাস্ট কিছুক্ষণ বের করে রেখে তারপরে সরাসরি দিয়ে দিতে পারি। কেন রান্নার সময় অনেক ঝামেলা আর ধোয়া পাকলা করতে অনেক বেশি সময় চলে যায়। আর এই তো মুরগি কক কক, আমি কখনো রোস্ট রান্না করিনি, তো ভেবেছি এবার ফার্স্ট টাইম রান্না করব, এই জন্য আনিয়েছি। তো আমি মুরগি কাটতে পারি না, এটা খালার জন্য রাখবো, খালা কালকে আনবে, আসলে আর কি কাটবে। আর এই যে এখানে কিছু পেঁয়াজ কুচি, কুচি না, একটু বড় বড় সাইজ করে কাটা, এটাকে ব্লান্ডার করব। তো ফ্রিজে রাখা কমপ্লিট। আর আমাকে এই সব কাজে হেল্প করেছে আমার মেয়ে মোহ, ও আছে বলে আলহামদুলিল্লাহ আমার কাজ অনেকটাই সহজ হয়। তো আমরা এই ফাঁকে আমি মাগরিবের নামাজও পড়ে নিয়েছি, আর উনি আর মন নামাজে গিয়েছে, দেখি একটু। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যা। তো সন্ধ্যার সময়টা আসলে খুবই সুন্দর। এই সময়টা যেমন ভালো লাগে আবার ভয়াবহ লাগে, কেমন জানি একটা, মানে কেমন জানি একটা লাগে। ওই যে আলহামদুলিল্লাহ নামাজ শেষ, বাপ বেটা আসছে। তো এমনই হয়, বিকেলবেলা বা সন্ধ্যায় সব কাজকর্ম শেষ করে আমরা বসে একটা টি পার্টি করি। টি পার্টি মানে আমার উনি আর আমি বসে বসে চা খাই আরাম করে। অনেক দিন পর আপনাদেরকে বাসার জায়গাটা দেখালাম, দেখতেই পাচ্ছেন পাতাটা নড়ছে, কারণ খুব সুন্দর একটা বাতাস। এই যে সবাই নামাজ পড়ে আসছে। আমি অপেক্ষা করছি ওদের জন্য। চলে এসেছে, এসেই গেটের সামনে প্রথম চিল্লা চেঁচামেচি করছে, তারপরও কলিং বেল বাজাচ্ছে না। এই তো এখন কলিং বেল বাজালো, এখন খুলল। এই যে আমাদের নামাজি বান্দা চলে এসেছে। নামাজের সময় যেন কি করে মানুষ নামাজ কি করে, আমি নামাজ পড়ছি আর আরেকটা পাশে ফাজিল এগুলো এগুলো খালি হাঁটতে থাকে।
আরে আমার ছেলেটা নামাজ পড়তে গেলে ওকে অনেকে ডিস্টার্ব করে। শান্তি মতো কারণ আজকে সেকেন্ড নামাজে সবাই নামাজ পড়তে না, নামাজ পড়বে ঠিক মতো। এতক্ষণ দেখলেন মাছ মাংসের বাজার, আর এখন এগুলো হচ্ছে সবজি। এটা হচ্ছে স্বাদের লাউ, এই, আর এগুলো হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, আর আমার ফেভারিট এই যে কামরাঙ্গা মরিচ, অনেকে বোট মরিচ বলে, অনেকে অনেক মরিচই বলে, আমরা বলি কামরাঙ্গা মরিচ। আর এটা হচ্ছে ডাটা, যেটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করি, খুবই মজা হয়, আমার খুব ফেভারিট। আর এই যে আমার উনি ইলিশ মাছ এনেছেন, তো মুখী তো চাই চাই, যার জন্য মুখিও এনেছে। মুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে চিংড়ি দিয়ে কিন্তু অনেক মজা লাগে। তো এই ছিল সবজি, সবজি অল্পই, কারণ সবজি খেতে চায় না। তো এখন দেখাবো ফল। বর্তমানে বাংলাদেশে তো ফলের সিজন চলছে, এখন এমন একটা মৌসুম যে মানে বিভিন্ন ধরনের দেশীয় ফল পাওয়া যাবে। এটা হচ্ছে কালো জাম, বেশি শুদ্ধ আর কি কালো জাম, আমরা ঢাকাইয়ারা বলি কালা জাবন। কালা জাবন। তো এই যে আমার জামাই কালা জাবন আনছে, খাবো আজকে মজা মজা করে। আর এনেছে দেখি এই যে লিচি। বাংলাদেশে কিন্তু এখনো রাজশাহীর লিচি বের হয় নাই, তো এখন এগুলোই আনছে। রাজশাহীর লিচি বোঝার উপায় কি, ওটার বিচিটা একদম ছোট থাকে। আর লিচি আনলে একটা জিনিস আমার কাছে খুবই লাগে, এখানে এগুলা অনেক বেশি, এই যে এগুলা, আর এগুলা কিন্তু তেমন না। এই হলো লিচি। আর এখন ঢালবো আম। ফল ফ্রুট অনেক আগে থেকেই খাওয়া হচ্ছে, বাট কালো জামটা আজকে প্রথমই এনেছে। তা আসলে প্রতিদিনই এমন কিছু না কিছু বাজার আনা হয়, তো সবসময় আমি বাজার তো জানেন আপনারা যে আমি শেয়ার করি না। আর সবচেয়ে আকর্ষণীয় বাজার হচ্ছে আজকে এই যে, সবচেয়ে আকর্ষণীয় বাজার দেখাই। আরে বাবা রে বাবা, কত! ও এটা অনেক বড়, এটা তো বেরি হতে চায় না। এই চকলেট আর পড়ে গিয়েছে, চকলেট আর চকলেট, চকলেট আর চকলেট, অনেক চকলেট। তো এই হচ্ছে আজকের বাজার সদাই। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মানে এখন মনে হয় কি যে আসলে বেঁচে থাকাটাই একটা বিলাসিতা। জিনিসপত্রের এত দাম, এত দাম কি বলবো, কিন্তু তারপরও তো খেতে হবে, তো নিজেরা বুঝলেও বাচ্চাদের তো খাওয়াতে হবে। তবে হয়তো অনেকে ভাবতে পারেন এত চকলেট, এটা তো এত চকলেট কী জন্য? আসলে সামনে আমার মেয়ের বার্থডে আসছে আর ওর এক্সামও, যার জন্য তেমন আয়োজন না হলেও এগুলো সব ওর ফ্রেন্ডদের জন্য। তো বক বক করতে করতে বক বক লাকে একটা লিচি খুলে ফেলেছে, এখন এটা আমি খাবো। অনেক টেস্টি, অনেক টেস্ট। যাই হোক, আমি লিচি খাই, আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।